আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম দিস ক্লাস। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সমাধান। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 এবং 21 সেশনে আসা আমাদেরকে প্রশ্ন সমাধান। আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের আজকে হচ্ছে কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 এবং 21 সেশনে একটা এমসিকিউ সলভ করব। তো তার আগে একটা কথা হচ্ছে যে তোমরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পেজকে ফলো করে রাখো। পাশাপাশি অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবে যদি ক্লাসটা দেখে থাকো, অবশ্যই সামনে আসে। তো এখন কথা হলো, আমি প্রত্যেকবারের মতো একটা কোশ্চেন সমাধান করার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন কি করতে বলি, পড়তে বলি, তাই না? একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা পড়ে ফেলবা, তাহলে হবে। তাহলে এখন আসো আমাদের একটু প্রশ্নটা পড়ি, তারপর আমরা আনসার করবো। এখন প্রশ্নতে কি কি ডাটা দেওয়া সেটা অনুসারে আমাদের সূত্র এবং সেক্ষেত্রে ম্যাথগুলো করার চেষ্টা। ওকে, তো চলো এখন কি বলছে, একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা, চার্জিত করছে। তাহলে আমরা একটু ধরে নিতে পারো এবং এই ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত ছিল? ইউ নট ছিল। এখন পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করো। কি করছো? দূরত্বটা কি করে ফেলছো? দ্বিগুণ করে ফেলো। তবে ধারকটির সঞ্চিত শক্তি কত গুণ হবে? সঞ্চিত শক্তি কত? এরকম একটা কোশ্চেন 2001 বা সামথিং সালে একটা আসছিল এরকম কোশ্চেন, কিন্তু সেক্ষেত্রে কি দূরত্বের সাথে সম্পর্কটা আমি একটু দেখি কত সালে আসলে এই কোশ্চেনটা। এই যে কোশ্চেনটা আসছিল ডাবির 12 এবং 13। দেখো একদম সেম কোশ্চেনটা, তাহলে অর্ধেক হবে সঞ্চিত শক্তি আগেরটার অর্ধেক। এখন আমি এটা একটু ক্যালকুলেশন করে দেখাই যে এটা কিভাবে সমাধান করব। ওকে, তো মনোযোগ সহকারে একটু পড়ে ফেলছি। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু এখানে একটা ধারক ছিল, এখানে একটা পাত ছিল এবং এখানে আরেকটা পাত, আমরা দুইটা পাত। এরা ধরো এখানে এর পাশে একটা ধারক দিতে, এই ধারকটা আমার চিত্রটা হইলো না, আচ্ছা চিত্রটা মনে রাখা এরকম। এই ধারকটা আমি কি করছি, একটা ব্যাটারি যা যুক্ত করতে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস যুক্ত করলে এই ধারকটা কি করবে, এই পাতে এসে কি করবে, প্লাস চার্জে চার্জিত হবে, এই পাশ থেকে মাইনাস চার্জে চার্জিত হবে। তাহলে এখন ধরো যখন প্লাস চার্জে চার্জিত হইলো তখন আমরা এর ভিতরে গিয়ে একটা সঞ্চিত শক্তি উৎপন্ন হলো ডি ইউ নট। এখন আমাদের এই অবস্থায় তার দূরত্ব কত ছিল? ডি। মনে করো এখন আমরা কি করলাম, এই চার্জটা ব্যাটারিটা আমরা খুলে ফেললাম, এই পাশে ব্যাটারিটা খুলে ফেললাম। তাহলে আমরা ব্যাটারি যখন খুলে দিব তখন আমরা এর মধ্যে সঞ্চিত শক্তিটা কত হবে সেটা বের করতে হবে। আমরা আগে সঞ্চিত শক্তি সূত্রগুলো একটু দেখি। সূত্রগুলো ছিল দেখো, ওকে দেখো আমরা সঞ্চিত শক্তি সূত্রগুলো কি পড়ছিলাম, আমরা ইউ ইকুয়াল টু হাফ সি স্কয়ার, আরেকটা সূত্র পড়ছিলাম, ইকুয়াল হাফ কিউ স্কয়ার বাই সি, এবং আরেকটা সূত্র পড়ছিলাম হাফ কত কিউ বি। দেখো আমরা এই জায়গায় আসি, সব ক্ষেত্রে আমাদের এখন কথা আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো যখন আমরা এই সঞ্চিত শক্তিটা আমরা চেঞ্জ করে ফেলি, তার মানে আমাদেরকে এই যে ধারকের চার্জটা কি হয়ে গেছে, আমাদের আগে যা ছিল এখানে চার্জটা আমার কি গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। ঠিক আছে, নির্দিষ্ট। তাহলে দেখো যখন চার্জ নির্দিষ্ট হয়ে যাবে তখন তো আমাদের চার্জার কোনো পরিবর্তন দূরত্ব যাই করি না কেন, তখন আমাদের সঞ্চিত শক্তিটা কেমন হবে সেটা আমরা একটু দেখবো। ওকে, এখন আসো, এই সূত্রটাও লাগবে না, এই সূত্র লাগবে না, আমরা এখন অ্যাপ্লাই করবো কোনটা, এই যে এই সূত্র। এইটুকু বুঝছো? কারণ আমাদের কি এই ধারকে কি চার্জটা কি আমাদের নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এখন চলো এখন আরেকটা সূত্র, ধারকের সাথে সঞ্চিত শক্তির দূরত্ব সম্পর্ক পড়ে, কিন্তু আমরা কার সম্পর্ক পড়ছি, আমরা সম্পর্ক পড়ছি কি হচ্ছে সি এর সম্পর্ক। কি পড়ছি, এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। এই যে ধারকটাতে পার্থ কি সমান আছে, দূরত্বটা চেঞ্জ করছি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, সি প্রপোর্শনাল কত 1/d। ওকে, তাহলে এইটুকু পাইতেছি। তাহলে আমরা চলো এই সমীকরণ থেকে আমরা সমাধান করে ফেলি। তো প্রথমত আসো আমরা ইউ ইকুয়াল টু কত পাইলাম, 1/2 কত কিউ স্কয়ার বাই সি। তাহলে এইটুকু ধ্রুবক না, তাহলে আমরা সি প্রপোর্শনাল কত আমরা কি লিখতে পারি, 1/c লিখতে পারি। বুঝছো? তাহলে আমরা কি করছি বলো তো, সি প্রপোর্শনাল কত, সি প্রপোর্শনাল কত 1/, দেখো তো 1/d করে আসছি না, সি প্রপোর্শনাল 1/d, সি প্রপোর্শনাল 1/t। তাহলে আমরা ইউ সমান আমরা কি লিখতে পারবো বলো তো, ইউ প্রপোর্শনাল, তাহলে 1/d মানে কত, তাহলে এটা সমানুপাতিক না, তাহলে এখন আমরা এখানে d লিখতে পারি। বুঝছো? এই অবস্থায় ইউ প্রপোর্শনাল, তাহলে আমরা ইউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, তাই না? আমরা ইউ ইকুয়াল কত, আমরা কি এটা একটা ধ্রুবক দিলাম, u1 d ইকুয়াল, আমরা এখানে
E1 ডিভাইডেড বাই D1 ইকুয়াল কত k2s। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা ধারকের কি দূরত্বটা দ্বিগুণ করছি, তাহলে আমরা D2 ইকুয়াল আগে যা দূরত্ব ছিল তার থেকে কত দ্বিগুণ, তার মানে 2D এতটুকু আসবে। তখন আমাদের সঞ্চিত শক্তিটা কত সেটা বের করতে হবে। ওকে, আমরা চল এখন বলো তো তাহলে U2 সমান আমরা কি U2 ডিভাইডেড বাই কত D2 ইকুয়াল কত লিখতে পারবা k dash। তাহলে দুইটার ক্ষেত্রে ধারক সমান, তাহলে অতএব আমরা লিখতে পারি U2 ডিভাইডেড বাই D2 ইকুয়াল কত A1 ডিভাইডেড বাই কত D1, তাই না? আমাদের এখন আসে আমরা বের করব কার মান U2 এর মানটা বের করব। তাহলে U1 ইনটু কত D2 ডিভাইডেড বাই কত D1। তাহলে আমরা সঞ্চিত শক্তির পরিমাণ তো কত আমাদের U0 প্রথমটার জন্য U0 ইনটু D2 এর মান কত আগের থেকে কত গুণ দ্বিগুণ করা হয়েছে, দূরত্ব কত 2D, লাগে কত D কাটো, তাহলে আমরা সঞ্চিত শক্তি U2 ইকুয়াল কত 2U0। এটা হচ্ছে আমাদের ওকে, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে আমাদের ডি নাম্বারটা। সবাই কি বুঝছো? সবাই বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদিও আমি এখানে কোশ্চেনটার চিত্র মাঝখানে একটু বেশি সময় চলে গেছে, তো মোটামুটি ধারক থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা। মোটামুটি ধারক দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যায়। আমাদের স্থির তড়িতের তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তারপর মহাকর্ষীয় সূত্র, এই সূত্রগুলা একটু আমরা কি করব এমসিকিউ আছে সেগুলো আমরা দেখে ফেলবো, এবং এইগুলা আমরা কি করবো আমার এই প্লে লিস্টে পেয়ে যাবা এবং প্রত্যেকটা ইয়ার ভিত্তিক কোশ্চেন সমাধান পাবা। তো সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট না করো অবশ্যই কমেন্ট করে দিবে। সকাল থেকে সবাই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।